আজ আমরা কথা বলবো ভারতের পার্লামেন্টসে পাশ হওয়া এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে, যেটা লাখ লাখ পরিবারকে বাঁচাতে পারে। গত কয়েক বছর ধরে অনলাইন জুয়ার নামে অসংখ্য অ্যাপ ভারতীয় বাজারে ঢুকে পড়েছিল। নাম শুনলেই মনে হতো গেম খেলছে, কিন্তু ভিতরে লুকিয়ে ছিল আসল জুয়ার ফাঁদ। অনেকে রাতারাতি টাকা জেতার স্বপ্ন দেখেছিল, কিন্তু ফল হলো উল্টো। কোটি কোটি টাকা ডুবে গেল, অনেক পরিবার ভেঙে গেল, ঋণের বোঝায় চাপা পড়লো সাধারণ মানুষ। এবার এগিয়ে এলো ভারত সরকার। পার্লামেন্টে আলোচনার পর পাশ হলো আইন, যে কোনো ধরনের অনলাইন গ্যাম্বলিং বা বেটিং এর বেআইনি, অর্থাৎ যেসব অ্যাপ টাকা দিয়ে খেলা খেলতে দেয়, স্লট মেশিন, রুলেট, কার্ড বেটিং বা ক্রিকেট বেটিং, এসব এখন বন্ধ করা হবে। সরকার স্পষ্ট করেছে ফ্যান্টাসি স্পোর্টস বা স্কিল গেম যেমন ড্রিম11, MPL ইত্যাদি আলাদাভাবে পর্যালোচনা করা হবে, কিন্তু যেখানে সরাসরি টাকা বাজি ধরা হয় সেগুলো একেবারেই নিষিদ্ধ। ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা লেনদেনের উপর নজরদারি থাকবে। সন্দেহজনক লেনদেন ধরা পড়লে সেই অ্যাকাউন্ট ফ্রিজও হতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, বাইরের রাজ্যের পুলিশও এখন আপনার রাজ্যে এসে অ্যাকশন নিতে পারবে যদি কেউ বেআইনি অ্যাপ চালায় বা প্রমোট করে। এই আইনের উদ্দেশ্য শুধু একটা, মানুষকে প্রতারণা, ঋণ আর আসক্তি থেকে বাঁচানো। বন্ধুরা, মনে রাখবেন, গেম খেলুন মজা করার জন্য, কিন্তু জীবনের সব সঞ্চয় হারানোর জন্য নয়। কারণ সংসদ যে সিদ্ধান্ত দিয়েছে সেটা আমাদের ভবিষ্যৎ রক্ষার জন্য। ভারত বদলাচ্ছে, আর সেই পরিবর্তনে শুরু এখান থেকেই।